আজকের স্পোকেন ইংলিশ ক্লাসের ডে 7। আজকের টপিক হলো ইয়েস নো কোশ্চেন করা, অর্থাৎ এমন কতগুলো প্রশ্ন আছে যার উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায়। এগুলোকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। প্রথমেই তোমাকে বি অথবা ডু অথবা হ্যাভ বা মডাল ভার্ব, এই 4 রকম ভার্বকে দিয়ে তোমাকে এই প্রশ্নগুলো বানাতে হবে। যদি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের কোনো কিছু জিজ্ঞাসা করতে চাই, তখন আমরা বলবো ডু ইউ লাইক ক্রিকেট, ডু ইউ লাইক টি, ডু ইউ লাইক কফি। এই সমস্ত প্রশ্ন করার জন্য আমরা ডু, ডাজ বা ডিড দিয়ে প্রশ্ন করতে পারি। ডিড কিন্তু পাস্ট টেন্সের জন্য ব্যবহার করা হয়। ঠিক তেমনই আবার বি ভাব দিয়ে প্রশ্ন করতে পারি, যেমন আর ইউ এ স্টুডেন্ট, আর ইউ লার্নিং সামথিং, আর ইউ প্লেয়িং ইন দ্য গ্রাউন্ড। বি ভাব ব্যবহার করতে পারি। বি ভাব কিন্তু অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আবার কোনো কাজ যেটা শেষ হয়ে গেছে তার জন্য আমরা হ্যাভ, হ্যাজ ব্যবহার করতে পারি। হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, হ্যাভ ইউ ফিনিশড ইউর ডিনার। এই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করব। আবার কোনো মডাল ভার্ব, অর্থাৎ কোনো অ্যাবিলিটি, কোনো রকম পসিবিলিটি, এই সমস্ত প্রশ্ন করার জন্য আমরা কী ব্যবহার করি? মডাল ভার্ব ব্যবহার করে থাকি। শুধু অ্যাবিলিটি পসিবিলিটি নয়, এটার জন্য একটা ভাস্ট ক্লাসের দরকার আছে, তবুও ছোটো করে বললাম। যদি বলি ক্যান ইউ স্পিক ইংলিশ, মে আই হেল্প ইউ, এই সমস্ত প্রশ্ন করার জন্য আমরা মডেল ভার্ব ব্যবহার করে থাকি। এই যে কোশ্চেনগুলো বললাম, এই কোশ্চেনগুলোর উত্তর কি করতে হয়? ইয়েস অথবা নো দিয়ে দিতে পারো। নো, আই ডোন্ট লাইক কফি। নো, আই ডোন্ট লাইক টি। ইয়েস, আই লাইক টি। ইয়েস, আই এম লার্নিং সামথিং। ইয়েস, আই এম এ স্টুডেন্ট। নো, আই এম নট এ স্টুডেন্ট। আই এম এ টিচার। এই সমস্ত, অর্থাৎ ইয়েস আর নো দিয়ে তুমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো। তার জন্য এক্সট্রা কোনো সেন্টেন্সের দরকার পড়বে না, ইয়েস আর নো দিয়েও তুমি দিতে পারো। আশা করছি শিখতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে।